2014 সালে 26 লাখ টাকায় আমেরিকায় যেতে ব্যর্থ হন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার যুবক ওমর ফারুক। পুরো টাকা হারিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েন। ফের কুয়েতে যেতে ঋণ করে 7 লাখ টাকা জমা দেন তিনি। ভাগ্য সহায় হয়নি ওমর ফারুকের, তাতেও ব্যর্থ হন। 33 লাখ টাকার 1 টাকাও ফেরত পাননি। বাবার পতিত জমিতে 2টি দুগ্ধজাত গরু দিয়ে শুরু করেন ভাগ্য বদলের চেষ্টা। সেখান থেকে এখন তার খামারে 26টি গরু আছে। তো আমিও ভাবলাম যে প্রবাস চলে যাব। তো তখন আমেরিকার জন্য দিয়ে আমি 26 লাখ টাকা মার খাইছি, লস খাইছি। তখন আমি অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করি। তারপর আমি চিন্তা করলাম, যেহেতু আমি 26 লাখ টাকা দিয়ে আমেরিকার জন্য মার খাইছি, এরপরে আমি আর কি করা যায়। আমি কুয়েতের একটা ভিসা নিছি। তখন ওখানে আবার মার খাইছি 7 লাখ টাকা। তারপরে আমি আর বিদেশের জন্য তেমন একটা কিছুই করি নাই। তারপরে আমি এরপরে 2টা বাছুর দিয়ে শুরু করলাম। 2টা বাছুর নিলাম। 2টা বাছুর থেকে আজকে আমার খামারে পাই 26টা গরু। খামারের দুধ দিয়ে তৈরি দই, মিষ্টি, রসমালাই, ঘি ও মাখন বিক্রি করে তিনি সাড়া ফেলেছেন। পরিশ্রম ও আত্মবিশ্বাসে হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। তাকে দেখে অনেকেই গরুর খামার করতে উদ্বুদ্ধ হয়েছেন। দুধ বিক্রি করতে আমার যথেষ্ট সমস্যা হয়। তারপরে আমাদের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা তাসলিমা ম্যাডাম এই ব্যাপারে আমাকে যথেষ্ট সহযোগিতা করে, এবং উনি অনেক ভালো একটা মানুষ। উনি আমার খামারটা ওনার তত্ত্বাবধানে চলতেছে। আমার খামারের যে কোনো সমস্যা আমি সম্পূর্ণ কিছু উপজেলা থেকে পাইতেছি, সুযোগ সুবিধাটা। উনি আমাকে যথেষ্ট এই ব্যাপারে হেল্প করতেছে। এখন এরপরে আমি দুধ বিক্রি করতে পারতাম না, খুব কষ্ট হতো আমার। এবং দুধের টাকাও আমি যথেষ্ট অনেকের কাছ থেকে পাবো এখনো। তারপরে আমি ম্যাডামের সহযোগিতায়, একটা প্রকল্পের সহযোগিতায় আমাকে একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়, মিষ্টি দোকান। এখন ওই দোকানে আলহামদুলিল্লাহ আমার আপনার নিজের খামারে পাই এখন 150 লিটার দুধ আছে। ওই দুধগুলো বিক্রি করে আমার আশপাশে যে খামারি যারা কষ্ট করতেছে দুধ নিয়ে, তাদের দুধগুলো আমি বিক্রি করতেছি ওখানে। আমার ওখানে তাদের দুধগুলো লাগতেছে, এবং এই দোকানের ম্যাডামের সহযোগিতায়, এই দোকানের কারণে এখন আমাদের যে আশপাশে যে খামারিরা আছে ওরাও অনেক সুফল ভোগ করতেছে। দোকানের যে উৎপাদিত মিষ্টি, দধি, রসমালাই, ক্ষীরমোহন, এগুলা অনেক ভালো মানের, আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্বাদু। উপজেলায় যত প্রোগ্রাম হয় অধিকাংশই আমার এখান থেকে যায়। এই দুগ্ধজাত পণ্য বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলার যথেষ্ট সুনামের সহিত সে বিক্রি করতেছে। বিশেষ করে তার দই, তার বিভিন্ন ধরনের মিষ্টি এবং তার ঘি বিভিন্ন মার্কেটে যাচ্ছে। আমরা আশা করতেছি কোম্পানীগঞ্জ উপজেলায় যত ছেলেরা আছে এবং উদ্যোক্তা যারা আছে, ফারুক আহমেদ একজন দৃষ্টান্ত হিসেবে কাজ করতেছে। নতুন উদ্যোক্তা যারাই আছে, আমরা আশা করব তারা 26 লক্ষ টাকা দিয়ে বিদেশে না গিয়ে, অথবা 7 লক্ষ টাকা দিয়ে কোনো বিদেশে না গিয়ে প্রাণী সম্পদের সাথে যোগাযোগ করে নতুন উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে। এই জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে, আমরা চেষ্টা করব তাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় বাড়তি দুধ থেকে দুগ্ধজাত পণ্য উৎপাদন করে নোয়াখালী জেলায় ছড়িয়ে দিচ্ছেন তিনি। তার খামারের দুধ থেকে তৈরি দুগ্ধজাত পণ্য কিনতে বিভিন্ন স্থান থেকে আসছে মানুষ। পরিশ্রমই তাকে সফলতা এনে দিয়েছে। 7 জন কর্মচারীর বেতন দিয়ে মাসে আয় হয় লাখ টাকা। ফারুক ভাই আসলে একজন ভালো খামারি। উনি অনেক সরাই উতরে আজকে এই পর্যন্ত আসছে, বিভিন্ন জায়গায় অনেক লোকসানের সম্মুখীন হয়েছে। তো আজকে এই পর্যন্ত যে উনি আসছেন, এটা আসলে ওনার নিজের খামার আছে, আর উনি নিজের খামার থেকে দুধ উৎপাদন করে ওই দুধ দিয়ে উনি ওনার দোকানের এই যে বিভিন্ন ধরনের মিষ্টি, রসমালাই, ক্ষীরমন, সন্দেশ এবং ঘি এগুলো নিজে উৎপাদন করেন। পাশাপাশি এই আমাদের আশপাশে যেগুলো ছোট ছোট খামারি আছে যারা দুধ নিয়ে একটা টেনশনে থাকতো, তো ফারুক ভাইয়ের এই দোকান হওয়াতে আলহামদুলিল্লাহ তাদের ওই টেনশনটা দূর হয়ে গেছে। আমার কিছু হয়েছিল না। আমার ছেলে এখন মনে করেন ফার্ম তৈরি করি, সরকারের সহযোগের কারণে এখন মনে করেন আর বিল্ডিং করছি, মনে করেন খানা বাদ্যা চলে, সম্পূর্ণ বেগিন চলে। আগে ঠিক মতো খাইতে পাইতাম না, খাইতাম না। এখন সরকারের কারণে, সহযোগিতার কারণে গরু ফার্ম তৈরি করে বহুত সুখের, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি বলবো আমাদের এই ইউনিয়নের মানুষ যখনই বিদেশ যাওয়ার জন্য খুবই আগ্রহ, কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য খুব আগ্রহ কম। তো এই দেশে থাকি কিছু করতে পারে, সেটার আজকে দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের ওমর ফারুক ভাই। তো আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি ওনাকে সাধুবাদ জানাই। আর উনি যে আজকে মিষ্টি দোকান করেছে, মিষ্টি খুবই উন্নত মানের মিষ্টি।
আমরা ইউনিয়ন পরিষদের যে কোনো প্রোগ্রামে ওনার মিষ্টি এনে থাকি এবং আমাদের পরিচিত সকল লোক ওনার থেকে মিষ্টি আনে এবং মিষ্টিগুলো খেয়ে খুব সুস্বাদু মিষ্টি তৈরি করে। আজকে উনি নিজে প্রতিষ্ঠিত মিষ্টি দোকান করে আজকে আমরা চরাদারিবাসী গর্বিত আমার ইউনিয়নে একজন এরকম লোক আছে বলে আমরা উদ্যোক্তা হয়েছে তৈরি হয়েছে বিদায় আরো 10-12 জন লোক এখানে ইনকাম করে চলতে পারতেছি। তো আমি সকলের প্রতি অনুরোধ করবো বিদেশমুখী না হয়ে দেশে কিছু করেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন বাংলাদেশে কিনা কৃষি জমি একটা আবাদি জমিগুলা একটা জমিও খালি না রাখার জন্য যে উদ্যোগ আমাদের সেই উদ্যোক্তার একজন দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের ওমর ফারুক ভাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উনি আগে এগিয়ে যাচ্ছেন। আমি উনার সব ব্যবসায় সফলতা কামনা করি। ওমর ফারুক কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের মানকাজী ব্যাপারী বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স পাশ করেছেন। তার খামার চরপার্বতী ইউনিয়নে হলেও দুধ থেকে দুগ্ধজাত পণ্যগুলো বিক্রি করছেন চর হাজারী ইউনিয়নের হাজারীহাট সড়কের ফারুক সুইটস অ্যান্ড দধি হাউস নামে দোকানে। প্রধানমন্ত্রীও চাচ্ছে এরকম যে কর্মসংস্থানের জন্য মানুষ যাতে প্রাণী সম্পদে আগ্রহী হয়, এমন ঠিক এই ধরনের কোম্পানিগঞ্জের ফারুক ঠিক এই ধরনের একজন। সে মানে বিভিন্নভাবে প্রত্যক্ষিত হয়ে আমাদের প্রাণী সম্পদে মানে আমাদের যে ডেইরি খামার দিয়েছে, পরে সে ডেইরি প্রোডাক্ট তৈরি করছে এবং সে আগে যাচ্ছে এবং তার মাধ্যমে আরো লোকজন তার এখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এইভাবে শুধু ফারুক একজন না, এরকম বাংলাদেশে এবং আমাদের নোয়াখালীতে এরকম অনেক ফারুক আছে। ওই দিন বললাম যে আমাদের সেই নিজুম দ্বীপ পর্যন্ত এটা ছড়াই গেছে। এইভাবে আমাদের প্রাণী সম্পদের আওতায় সবাই আসবে এবং এটাকে নিয়ে আমরা দেশ এগিয়ে নিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, আমরা স্বনির্ভর বাংলাদেশ হব। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।